উম্মাহ শব্দের ব্যাখ্যাটা করতেন, আর উম্মাহ কনসেপ্টটা আসলে কি, এটি যদি আপনি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি প্রাক-কথনে চমৎকার কথা বলেছেন এবং আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য সাহেব আপনি তুলে ধরেছেন কোরআন হাদিসের মাধ্যমে। আসলে উম্মাহ চরম সংকটে আমরা বর্তমানে রয়েছি এবং এর থেকে উত্তরণের উপায় কি কোরআন হাদিসের আলোকে, বিশেষ করে নবী ইসলামের দিক নির্দেশনা কি, সেই শিরোনামে উম্মাহ এটি একটি ব্যাপক জিনিস। কোরআন কারীমে অনেক জায়গায় উম্মাহ আসছে। কখনো কখনো উম্মাহ আমরা দেখতে পাই সুনির্দিষ্ট একটি ভাষা বা সুনির্দিষ্ট একটি সম্প্রদায় বা গোত্রকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আমি নবী প্রেরণ করেছি। আবার সুনির্দিষ্ট একটি ধর্মের অনুসারীকেও উম্মাহ বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা ধর্মের লোকদের জন্য আমি ইবাদতের যে কি রূপরেখা, দিক নির্দেশনা সেটা আমি দিয়েছি। এমনকি উম্মাহ বলতে আবার সুনির্দিষ্ট একটা ভৌগোলিক সীমানা, সুনির্দিষ্ট একটি ভাষা, সুনির্দিষ্ট একটা সংস্কৃতি, সেটি সম্পর্কেও কোরআন শরীফের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেকটা জাতি, এখানে জাতি বলতে সুনির্দিষ্ট ভাষা, ভৌগোলিক সীমানা বা সুনির্দিষ্ট একটি টেরিটোরিয়াল সীমারেখার মাঝে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। আবার উম্মাহ বলতে আমরা কোরআন কারীমে দেখছি একটা ব্যক্তিকেও, এই যে আমরা বলি যে তিনি একজন কেবল ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। এই যে উম্মাহ কোন কোরআনে পাকে একটি জায়গায় আমরা দেখছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যক্তি বিশেষ, অর্থাৎ যিনি ওয়ালিদুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা যাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ কানিতা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ব্যক্তি কেবল নন, তিনি একজন প্রতিষ্ঠান ছিলেন। এভাবে আবার উম্মাহ বলতে আসলে আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেখানে বর্ণ কোনো বিষয় নয়, ভৌগোলিক সীমানা কোনো বিষয় নয়, সুনির্দিষ্ট সম্প্রদায় এগুলো কোনো বিষয় নয়, মানুষ বলতে সকলেই যাতে সেখানে ঐক্য এবং সংহতি থাকে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাতে গোটা মানব জাতি একটি উম্মাতে থাকে। যেটি আজকে আধুনিক কনসেপ্ট, এই যে ভিসা মুক্ত বিশ্বের কথা বলা হচ্ছে, কোরআনিক কনসেপ্ট সেটি। আজকে পাসপোর্ট মুক্ত বিশ্বের কথা বলা হচ্ছে, আজকে ভৌগোলিক সীমানা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তো সেটা বলেছেন কোরআন কারীমে, ওয়া মা কানা আন-নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন মানুষ কিন্তু এক উম্মাহ ছিল, একক ছিল, আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। অতঃপর তারা পরবর্তীতে তারা বিভিন্ন বিভাজনে বিভক্ত হয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটি জায়গায় বলছেন, যখন হযরত নূহ আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে, মূসা আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে, বিভিন্ন নবীদের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জাতির কথা বলে আল্লাহ তাআলা বলছেন এভাবে, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, এই যে ওনারা হচ্ছেন অতীতের সেই উম্মাহ যাদের কাছে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি, তাদের যা অর্জন ছিল সেটি তাদের জন্য, তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেটা বলছে, ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে উম্মাহ বর্তমান কনসেপ্ট, অর্থাৎ এই যেখানে ভৌগোলিক সীমানা থাকবে না, সেখানে কোনো বর্ণ, জাতি, সম্প্রদায়, গোত্র নয়, ঈমানের সম্পর্কে সকলে কি থাকবে, একই উম্মায় থাকবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি, শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি, যাতে লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা এমন একটু উম্মাহ হবে যে সারা পৃথিবীর জন্য তোমরাই হবে দৃষ্টান্ত, তোমরাই হবে সে আদর্শ। সেই জন্যে এই উম্মার অনেক সেখানে অর্থ আছে এবং সেই জন্য যেটা আপনি বলছিলেন, এই উম্মার মধ্যে ঐক্য থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে আল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এই উম্মাহ, মুসলিম উম্মাহ হচ্ছে একজন মুমিন, বিশাল একটা গগনচুম্বী অট্টালিকার মতো, বিশাল এক বিল্ডিং এর মতো, যে একটি ইট যেমন আরেকটির সাথে শীষে ডালা প্রাচীরের মতো
সুসংহত হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক একজন মুমিন সে যেই ভাষারই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, বিশ্বের যে কোনো প্রান্তের হোক না কেন, সে একই সত্যে গঠিত থাকবে এবং ঐক্যবদ্ধ থাকবে। এবং এই জন্যই যে হাদিসটা আপনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন সে যে কোনো দেশের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো বর্ণের হোক, একই শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের মতো হবে। কোন একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সেটি ব্যথিত হয়, জ্বরে আক্রান্ত হলে শরীরের অংশ বিশেষ কেবল জ্বর অনুভূত হয় না, সমগ্র শরীর সেই বেদনা অনুভূত হয়। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যদি সে চমৎকার বলছিলেন দেশের সমগ্র মুসলমান। জি, চমৎকার করে বলছিলেন। আসলে আমরা এখন হিসাব কষার সময় এসছে যে আমাদের যে নববী আদর্শ, এক এলাকায় যদি কোনো একজন মুসলমান অসুস্থ হন, অন্য এলাকায় কেউ সেজন্য ব্যথিত হন কিনা, আমাদের সেই ব্যথা অনুভব আমরা করি কিনা, এটা এখন প্রশ্ন রাখছে আমাদের দর্শকদের কাছে।